আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। যুক্তরাষ্ট্রের শীতের তাণ্ডবে ১৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, বাতিল ১২,০০০ ফ্লাইট। পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় ধস, অস্তিত্ব সংকটে মধ্যম শক্তির দেশগুলো। ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামিনি বাংকারে লুকিয়ে নেই, দাবি কনসাল জেনারেলের। ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরান ও লেবাননের। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নেই প্রতিটি সংবাদের বিস্তারিত। যুক্তরাষ্ট্রে শীতের তাণ্ডবে ১৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, বাতিল ১২,০০০ ফ্লাইট। যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় তীব্র শীত, বরফ বৃষ্টি ও ভারী তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়েছে। আবহাওয়াজনিত এই দুর্যোগের কারণে অন্তত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দর এবং আকাশপথেও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ার ঘটনা বেড়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী সপ্তাহান্তে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ দেশ থেকে শুরু বা দেশীয় গন্তব্যে চলা মোট ১১,৮৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। শুধুমাত্র শনিবার বিকেল পর্যন্ত ৩,৭০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছিল এবং ২,১৭৫টি ফ্লাইট বিলম্বিত হয়েছিল। রবিবার প্রায় ৮,০৯০টি ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ৬৯৩টি ফ্লাইট বিলম্বিত হবে। যুক্তরাষ্ট্রের ৩৭টি অঙ্গরাজ্যে প্রায় ১৯০ কোটি মানুষ শীতকালীন আবহাওয়াজনিত সতর্কতার আওতায় রয়েছে। রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১০ থেকে ৪০ ডিগ্রি ফ্যারেনহাইট কমে গিয়ে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। অনেক এলাকায় বাতাসের ঠান্ডা বা উইন্ড চিল -২০ থেকে ৩০ ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে। নিউ মেক্সিকো থেকে টেনেসি ভ্যালি পর্যন্ত বরফ ও বরফ বৃষ্টি দেখা দিয়েছে। মধ্য পশ্চিমাঞ্চল ও মিড আটলান্টিক অঞ্চলে ভারী তুষারপাত চলছে। শৈত্যপ্রবাহ ও তুষারপাতের কারণে দেশজুড়ে ১,৩২,০০০-এরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সপ্তাহান্তে শহরের তাপমাত্রা গত ৮ বছরের মধ্যে সবচেয়ে কম থাকতে পারে। তিনি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে তুষারপাত শুরু হবার কথা ছিল, আর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি তুষারপাত হতে পারে। পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৭ জন। পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। শুক্রবার আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এক এলাকায় আত্মঘাতী হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। দেশজুড়ে ক্রমবর্ধমান জঙ্গি হামলা সামাল দিতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। এর মাঝেই দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল জেলায় বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী ওই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ডেরা ইসমাইল জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে শান্তি কমিটির সদস্যদের অবস্থান করা ভবনে ওই বোমা হামলা চালানো হয়েছে। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আদনান বলেছেন, শান্তি কমিটিগুলো স্থানীয় নিবাসী আর বয়স্কদের নিয়ে গঠিত এবং আফগান সীমান্ত অঞ্চলে জঙ্গিদের মোকাবিলায় ইসলামাবাদের উদ্যোগের অংশ হিসেবে এসব কমিটি কাজ করে। তিনি বলেন, আত্মঘাতী বোমা হামলায় প্রায় ১০-১২ জন মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা গেছেন। এর আগে শুক্রবার বিস্ফোরণস্থলে ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছিল পুলিশ। বিয়ের অনুষ্ঠানের অতিথিদের লক্ষ্য করে চালানো এই হামলার দায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। আফগান সীমান্তের উভয় পাশেই সক্রিয় রয়েছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী। তালেবান পাকিস্তানে এই গোষ্ঠীটি তেহরিক-ই-তালেবান নামে পরিচিত। ১৯৯৭ সাল থেকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে এই গোষ্ঠীটি। পাকিস্তানের শাসন ব্যবস্থার পরিবর্তে নিজেদের শক্ত ইসলামী আইন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান তালেবান। ইসলামাবাদ অভিযোগ করে বলেছে, আফগান তালেবান পাকিস্তানি এই গোষ্ঠীকে আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনায় সহায়তা করছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় ধস, অস্তিত্ব সংকটে মধ্যম শক্তির দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দীর্ঘ ৮০ বছরের যে নিয়ম নির্ভর বিশ্ব ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে উঠেছিল, তা আজ এক চূড়ান্ত ভাঙনের মুখে দাঁড়িয়ে।
বিশ্ব রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে যেখানে বড় দেশগুলোর পেশি শক্তির লড়াইয়ে অস্তিত্বের সংকটে পড়েছে কানাডা বা ইউরোপের মতো মধ্যম শক্তির রাষ্ট্রগুলো। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং বিভিন্ন দেশের নেতাদের বক্তব্যে এই অশনি সংকেত স্পষ্টভাবে ফুটে উঠেছে। একটি সুন্দর গল্পের করুণ সমাপ্তি। 2002 সালে সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন 9/11 পরবর্তী ক্ষতবিক্ষত নিউ ইয়র্ক আমেরিকা তার বিদেশি বন্ধুদের কাছ থেকে সমবেদনা আর সমর্থনের কথা শুনতে চেয়েছিল। তখন মনে করা হতো আমেরিকার সামরিক শক্তি ও মার্শাল প্ল্যানের মতো উদ্যোগগুলোই ইউরোপে শান্তি ও দমদন্ত্র ফিরিয়ে এনেছে। কিন্তু সময়ের পরিক্রমায় সেই বেনোভ্যালেন্ট বা হিতৈষী শক্তির রূপ আজ বদলে গেছে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন যে আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করছে তাতে বিশ্বজুড়ে এক ধরনের স্বেচ্ছাচারী ক্ষমতার উত্থান ঘটছে। গ্রিনল্যান্ড সংকট ও ইউরোপের পিঠ ঠেকে যাওয়া। গত সপ্তাহে ডাভোসে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা এবং ইউরোপীয় মিত্রদের প্রতি তার অবজ্ঞা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ডেনমার্ককে তুচ্ছতাচ্ছিল্য করা এবং ন্যাটোতে মিত্রদের অবদান নিয়ে ট্রাম্পের মন্তব্য কেবল অপমানজনকই নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্বের ফাটলকেও স্পষ্ট করে দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের এই আচরণকে অত্যন্ত অপমানজনক বলে অভিহিত করেছেন। আমেরিকার এই এককেন্দ্রিক ক্ষমতা চর্চা এখন কেবল লাতিন আমেরিকা বা এশিয়ার দেশগুলোর ওপর নয়, বরং তাদের ঘনিষ্ঠ মিত্রদের ওপরেও আছড়ে পড়ছে। ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাংকারে লুকিয়ে নেই, দাবি কনসাল জেনারেলের। নিষেধাজ্ঞা এবং ক্রমবর্ধমান যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী হুসেইনি খামেনিকে সুরক্ষা দেওয়া হচ্ছে এবং তিনি কোনো বাংকারে লুকিয়ে নেই। মুম্বাইয়ে দেশটির কনসাল জেনারেল এসব কথা বলেছেন। শনিবার 24শে জানুয়ারি এনডিটিভির সাথে একান্ত আলাপে মুম্বাইয়ে ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মুসাইয়েব মোতলাক বলেন, বৈদেশিক গোয়েন্দা সংস্থাগুলো তার দেশে প্রচার উস্কেছিল এবং নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও ইরান ও ভারত উভয়ই তাদের সহযোগিতা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কূটনৈতিক বলেন, আপনারা জানেন যে ইরান একটি অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে। আমি অবশ্যই বলবো যে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি নমনীয়তা এবং আত্মসংযম দেখিয়েছিল। তিনি দাবি করেন যে বিক্ষোভের সময় যখন সন্ত্রাসবাদী উপাদানগুলো ইরানের বাইরে থাকা তাদের প্রভু এবং মনিবদের কাছ থেকে নির্দেশ পেয়েছিল, তখন তারা ষড়যন্ত্র শুরু করে এবং বড় ও ছোট শহরের বিভিন্ন জায়গায় নাশকতা চালায়। এই বিষয়টি আমাদের কিছু নাগরিকের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে এবং তাদের সম্পত্তির ক্ষতি করে, পাশাপাশি সরকারি সম্পত্তিরও ক্ষতি হয়। দুর্ভাগ্যজনকভাবে ওই সময় মোট 3117 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2427 জন শহীদ বেসরকারি এবং নিরাপত্তা বাহিনী এবং 699 জন বিক্ষোভকারীও রয়েছেন। মোতলাক বলেন, যদিও বিক্ষোভে বৈদেশিক নাগরিকরা জড়িত ছিলেন না বা খুব কম শতাংশই ছিলেন, ইরান সরকারের কাছে তথ্য আছে যে বেশ কিছু বিক্ষোভকারীকে বৈদেশিক গোয়েন্দা সংস্থা প্রশিক্ষণ দিয়েছিল, তারা প্রশিক্ষকদের কাছ থেকে নির্দেশ পেয়েছিল বা বিশ্বজুড়ে প্রচারিত সংবাদ তাদের প্রভাবিত করেছিল। অঞ্চলে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, যার মধ্যে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানোর বিষয়টি আছে, সে সম্পর্কে প্রশ্নের জবাবে কূটনৈতিক ঘোষণা করেন যে ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত। ইরান বহু বছর ধরে বৈদেশিক নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে এবং সেগুলো প্রতিরোধ করার ক্ষমতাও দেখিয়েছে তেহরান। এদিকে খামেনি জনসমক্ষে উপস্থিত হওয়া এবং বাংকারি লুকিয়ে থাকার অভিযোগ সম্পর্কে কূটনৈতিক বলেন, সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্সিং এবং অন্যান্য মাধ্যমে কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় সকল বৈঠক করছেন। তিনি বলেন, আমরা কোনো বৈদেশিক শক্তিকে ভয় পাই না। কিছু মানুষ গুজব ছড়াচ্ছে। এটা স্বাভাবিক যে তার মতো সম্মানিত ব্যক্তিকে অবশ্যই অন্য যে কোনো দেশের মতো নিরাপত্তা কর্মীদের সুরক্ষিত রাখতে হবে, তবে কেউ যেন এটা না ভাবেন তিনি কোনো বাংকার বা আশ্রয়স্থলে লুকিয়ে আছেন। গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকট থেকে বিক্ষোভ শুরু হয় ইরানে, পরে তা সরকার পতনের বিক্ষোভে পরিণত হয়। ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় গণহারে ফ্লাইট বাতিল করা হয়েছে। শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইনগুলো মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে চলাচলকারী এসব ফ্লাইট বাতিল করেছে। এসব সংস্থার মধ্যে অন্যতম হল নেদারল্যান্ডসের KLM, জার্মানির লুফথানসা এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স। শনিবার 24শে জানুয়ারি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে ফ্লাইট বাতিলের ফলে ইসরায়েল, দুবাই ও সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভূরাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এয়ার ফ্রান্স জানিয়েছে তারা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট বন্ধ রাখবে। অন্যদিকে KLM জানায় তারা ইরান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারকারী কোনো গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যদিও তিনি বলেন এটি কেবল সতর্কতামূলক ব্যবস্থা। ট্রাম্প বলেন, আমরা অনেক জাহাজ ওই দিকে পাঠাচ্ছি যদি প্রয়োজন হয়। আমাদের একটি বড় বাহিনী ইরানের দিকে যাচ্ছে, কিন্তু হয়তো সেটি ব্যবহার করতেই হবে না। হোয়াইট হাউস জানিয়েছে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, তবে এর পরেও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে কোনো শিথিলতা দেখা যাচ্ছে না। মার্কিন নৌবহরের অংশ হিসাবে USS অ্যাব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার শীঘ্রই আরব সাগর বা পারস্য উপসাগর অঞ্চলে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে এয়ার ফ্রান্স ও এর সহযোগী সংস্থাগুলো তেল আবিব সহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ হাবগুলোতে ফ্লাইট বাতিল করেছে। লুফথানসা জানিয়েছে তারা ইসরায়েলে কেবল দিনের বেলা ফ্লাইট পরিচালনা করবে এবং ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে। একটি বিবৃতিতে এয়ার ফ্রান্স জানিয়েছে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে আমরা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট বন্ধ রাখব। সংস্থাটি বলেছে যাত্রী ও বিমানের সীমার সুরক্ষা নিশ্চিত করতে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরান ও লেবাননের। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আবারও যুদ্ধের কালো মেঘ। দীর্ঘদিনের উত্তেজনা এবার চরম সীমায় পৌঁছেছে। পশ্চিম এশিয়ায় বারুদের গন্ধ তীব্রতর হচ্ছে। ইরান ও লেবাননের পক্ষ থেকে আসা এই যৌথ হুমকি নতুন করে সংঘাতের রসদ যোগাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এবং রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক। অন্যদিকে লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ প্রধান সরাসরি হুঙ্কার দিয়েছেন যে তাদের হাজার হাজার মিসাইল এখন লক্ষ্যবস্তির দিকে তাক করা। দুই পক্ষই ইঙ্গিত দিয়েছে এবারের লড়াই হবে বহুমুখী, অর্থাৎ আকাশপথ, জলপথ এবং স্থলপথ থেকে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে তারা। এই হুঁশিয়ারি কেবল কথার লড়াই নয়। ইরান যেভাবে তাদের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তির আধুনিকায়ন করেছে, তাতে সরাসরি সংঘাত শুরু হলে পুরো অঞ্চলের মানচিত্র বদলে যেতে পারে। লেবাননের হিজবুল্লাহ ইতিমধ্যেই উত্তর ইসরায়েলে এক প্রকার ভীতি তৈরি করে রেখেছে। এখন এই দুই শক্তি যদি সত্যিই একজোট হয়ে বড় কোনো অপারেশন শুরু করে, তবে তা হবে বর্তমান দশকের সবচেয়ে বড় যুদ্ধ। আন্তর্জাতিক মহল বারবার সংযম প্রদর্শনের আহ্বান জানালেও তেহরান বলছে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন কেবল সময়ের অপেক্ষা কখন এই হুঁশিয়ারি বাস্তবে রূপ নেয়। এই পরিস্থিতির পর এখন গোটা বিশ্বের নজর ইসরায়েল ও আমেরিকার পরবর্তী পদক্ষেপের দিকে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি তবে বিশ্বযুদ্ধ রূপ নেবে? আমরা নজর রাখছি